ভোটদানের আগেই এলো রাজনৈতিক বড় ভবিষ্যৎবাণী। ভোটের আগে আত্মবিশ্বাসে ভর করে জানিয়ে দেওয়া হলো কত আসন ঝুলিতে আসতে চলেছে। এই ঘোষণায় রাজনৈতিক মহলেও শুরু জোর চর্চা। শেষ মুহূর্তে এই বড় দাবি কতটা প্রভাব ফেলবে ভোটারদের মনে আর কতটা বদলে দেবে লড়াইয়ের সমীকরণ, সেদিকেই এখন নজর সবার। সেবারে ছিল আব কি বাত 200 পার। সময়টা ছিল 2021-এর বিধানসভা ভোট। 24-এর লোকসভা ভোটে টার্গেট ছিল 42টির মধ্যে 35টি জয়, তবে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি সেবারে। সেখান থেকে শিক্ষা নিয়ে এবারে লক্ষ্যমাত্রা ঠিক করে দেননি নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তবে 2/3 আসন পেয়ে এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলে রাজ্যে এসে ঘোষণা করে দিয়েছেন শাহ। সেই লক্ষ্যে এবার রাজ্যের 294টি আসনের মধ্যে 210টির দিকে আলাদা করে নজর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির আশা রাখছে তাদের দল 100টি আসনে জয় ছিনিয়ে আনবে এবং মুখ্যমন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রী হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। বিজেপির অমিত শাহ বা জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরদের লক্ষ্যমাত্রা বেশ সাড়া ফেলেছে। বাংলা নতুন বছরে এলো নয়া ভবিষ্যৎবাণী। একেবারে সব ছাপিয়ে 230-এর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হলো, যেন ভোটের আগেই ফলাফল। 294-এর মধ্যে কটা আসন পাচ্ছে তৃণমূল? প্রথম দফার ভোটের আগেই চলে এলো 2026-এর ভোটের সম্ভাব্য ফলাফল। প্রথম দফার ভোটের আগে আবারও সেই 230 আসন পাবে বলে হুঙ্কার শানানো হলো। আর যার থেকে এই হুঙ্কার শোনা গেল তিনি আর কেউ নন, তিনি হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রায় 30,000 প্রতিনিধির সঙ্গে এক মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সাধারণত কর্মীদের মধ্যে বেশ ভালোই চাঙ্গা ভাব তৈরি করতে পারে। বড় টার্গেট এবং জয়ের আত্মবিশ্বাস কর্মীদের মনে উইনিং মাইন্ডসেট করে তোলে, যা বুথ স্তরে কাজের গতি বাড়ায় এবং প্রচারে নতুন এনার্জি এনে দেয়। কর্মীদের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগায়। তবে এর একটি ঝুঁকিও রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় বাস্তব লড়াইকে হালকা করে দেখার প্রবণতা তৈরি করতে পারে। প্রথম দফার ভোট আর মাত্র কয়েকদিন বাকি। 23 এপ্রিল রাজ্যের 152টি আসনে ভোট গ্রহণ। তার মধ্যে বড় রাজনৈতিক বার্তা উঠে এলো তৃণমূলের তরফে। কর্মীদের উদ্দেশ্যে বার্তা পৌঁছলো মাঠ ছেড়ো না, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত বুথ ধরে রেখো, লড়াই চালিয়ে যেতে হবে। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য কম নয়। একদিকে যেমন এটা কর্মীদের মধ্যে জয়ের মনোভাবকে আরও চাঙ্গা করবে, তেমনি বিরোধীদের উদ্দেশ্যেও এটি এক প্রকার চ্যালেঞ্জ। তবে প্রশ্ন উঠছে, এই আত্মবিশ্বাস কি বাস্তবের মাটিতে প্রতিফলিত হবে? 230 আসনের লক্ষ্য যে সহজ নয় তা রাজনৈতিক মহলের এক অংশের মত। স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন, বিরোধীদের সম্ভাব্য ভোট ট্রান্সফার সবকিছুই শেষ মুহূর্তে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ভোটের আগে এই বোমা ফাটিয়ে অভিষেক স্পষ্ট করে দিলেন তৃণমূল এবার ডিফেন্সে নয়, পুরোপুরি আক্রমণাত্মক মুডে। এখন দেখার এই আত্মবিশ্বাস ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। 230 আসন নিশ্চিত, এই ধরনের জোরালো দাবি স্বাভাবিকভাবেই বিরোধীদের উপর একটা মানসিক চাপ তৈরি করে। মূলত নির্বাচনের শেষ মুহূর্তে ন্যারেটিভ সেট করার চেষ্টা করতে পারে, যেখানে তৃণমূল নিজেদের এগিয়ে থাকার শক্তি হিসেবে তুলে ধরছে। এতে বিজেপি, কংগ্রেস এবং বাম সহ বাকি বিরোধী দলগুলোর উপর প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যায়, বিশেষ করে যেখানে লড়াই হাড্ডাহাড্ডি। তবে চাপটা একমুখী একেবারেই নয়। এই ধরনের বড় দাবি অনেক সময় বিরোধীদের আরও আগ্রাসী করে তোলে। তারা এটাকে অতিরিক্ত আত্মবিশ্বাস হিসেবে দেখিয়ে ভোটারদের কাছে পাল্টা বার্তা দিতে পারে। ভোট ময়দানে সব রাজনৈতিক দলই নিজেদের এগিয়ে রাখে, সরকার গঠন সময়ের অপেক্ষা বলে দাবি করে, জনমত তাদের পাশে বলেই সওয়াল করে। আসলে রাজনীতির দেখা এমনটাই হয়ে থাকে। প্রশ্ন হলো, সবাই যদি জেতে তাহলে হারবে কে?
না, শেষ পর্যন্ত সেটা হয় না। তাই জনতা জনার্দন, জনতা যাকে যতটা দেবে সে ততটাই পাবে, সে 230 হোক বা শুধু 30 হোক। পরিবর্তনের পরিবর্তন চাই, উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার জন্য সেই জোয়ার শুরু হোক পুরুলিয়া থেকে। এবার একক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে প্রদেশ কংগ্রেস। নেপাল মাহাতো একটা ফ্যাক্টর, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এই আদি মুখ। এই ভোট ভাগাভাগির ফলে বাম এবং কংগ্রেসের মধ্যে কার লাভ হবে, কার ক্ষতি হবে, এই লিডটাকে যদি ধরে রাখতে পারে বিজেপি, তাহলে বিজেপি মনে করছে তৃণমূল কংগ্রেসের থেকে বাঘমুন্ডি বিধানসভা তারা কেড়ে নিতে পারবে। ভোট শতাংশ কমে যায় তাহলে কিন্তু তৃণমূলকে বাঘমুন্ডি বিধানসভায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগের এই বিশ্লেষণের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়া মানেই রাজনৈতিক উত্তাপ এই মুহূর্তে চরমে। তার কারণ প্রথম দফার ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে অ্যাসিড টেস্টের সামনে দাঁড়িয়ে শাসক দল, বিরোধী রাজনৈতিক দলগুলি কার প্রচার মানুষের মন জয় করল। ইভিএমে মানুষ তার জবাব দেবে আর ফলাফল জানা যাবে 4 মে। প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর তুঙ্গে, ইস্তেহারের পরে ইস্তেহার, প্রতিশ্রুতির বন্যা। রাজনৈতিক দলগুলো হাত জোর করে যাচ্ছেন একবার সুযোগ দিন, আবার কেউ বলছেন আগেও সুযোগ দিয়েছেন, আবারও উন্নয়নের কাজ করার জন্য সুযোগ দিন। মানুষ বুঝে নেবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে যে কে সবচেয়ে প্রয়োজনীয় তার বিধানসভা কেন্দ্রের জন্য। আর আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেই বিধানসভা কেন্দ্র পুরুলিয়ার অন্তর্গত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র। আসুন এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের সমীকরণটা কীরকম, রাজনৈতিকভাবে সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই রয়েছে। সেই ত্রিমুখী লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে, ছবিটা কীরকম, সেটাই কিন্তু আজকে আমাদের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই ভোটের হাওয়াতে। তাই সরাসরি প্রতিবেদনে চোখ রাখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কংগ্রেসের নেপাল মাহাতো, একদিকে কংগ্রেসের নেপাল মাহাতো। কংগ্রেসের একটা ফ্যাক্টর আছে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রতে, কংগ্রেসের দীর্ঘদিনের ভোট শতাংশ আছে, কংগ্রেসের সংগঠনও ছিল। এবার একক লড়াইয়ে অবতীর্ণ হয়েছে প্রদেশ কংগ্রেস। শুধু তাই নয়, নেপাল মাহাতোকে এবার বাজি ধরছে কংগ্রেস। এই বাঘমুন্ডি বিধানসভা থেকে নেপাল মাহাতো জিতে আসবেন বলে বিশ্বাস রাখছে কংগ্রেসের কর্মীরা, নেতৃত্ব। প্রায় 20 সাল বাদ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে এবারের নির্বাচনে তারা একক শক্তিতে লড়বে। হাইকমান্ডও জানিয়ে দেয় যে কোনো অসুবিধে নেই, এবার কারোর সাথে জোট করতে হবে না, বামেদের সঙ্গে জোট ছাড়াই এবার লড়াই করছে কংগ্রেস। পুরুলিয়াতে নেপাল মাহাতো সেই জায়গা কতটা তৈরি করতে পারবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকদিকে রয়েছেন সুশান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। আর অন্যদিকে রয়েছেন বিজেপির প্রার্থী রহিদাস মাহাতো। বিজেপি বলছে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পরিবর্তন চাই, উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার জন্য সেই জোয়ার শুরু হোক পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে বিজেপির সাংসদ আছে জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি দলেরও গুরুত্বপূর্ণ পদাধিকারী। দলের কেন্দ্রীয় নেতৃত্ব উঠে পড়ে লেগেছে এই বাঘমুন্ডি আসনকে ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে, রাজনীতির জটিল অঙ্কে, যোগ বিয়োগ গুণ ভাগের এই বিশ্লেষণের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে, আজকে সেটাই আমরা খোঁজার চেষ্টা করব। এই 3 জন হেভিওয়েট প্রার্থীর দিকে অবশ্যই নজর রয়েছে পুরুলিয়াবাসীর, বিশেষ করে বাঘমুন্ডিবাসীর। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস কার দিকে পাল্লা ভারী? যদিও এখানে বামেরাও প্রার্থী দিয়েছে,
তবে বামেরা সে অর্থে বাঘমুন্ডি বিধানসভায় এবারে কোনো ফ্যাক্টর নয়, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলুন একটু অতীতের নির্বাচন যে ফলাফল, সেই ফলাফলগুলোর দিকে আমরা একটু চোখ রাখি। সেখানে একটুখানি বিশ্লেষণ করে দেখি যে ভোট শতাংশে বাঘমুন্ডির মাটিতে বাঘ কে। 2021 সালে তৃণমূল জিতলেও 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে লিড পায় বিজেপি। দুর্দান্ত একটা সমীকরণ। 21 সালে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিল। কিন্তু যেই লোকসভা নির্বাচন হলো, ছবিটা অন্যরকম হলো। দেখা গেল বাঘমুন্ডি বিধানসভা থেকে লিড নিল ভারতীয় জনতা পার্টি। 19-এও তাই, 2024-এও তাই। এই বিধানসভায় কংগ্রেসের স্ট্রং ম্যান নেপাল মাহাতো, আমি যে কথা বলছিলাম, নেপাল মাহাতো একটা অবশ্যই ফ্যাক্টর হবে। হয় তিনি জিতবেন, না হয় তিনি এমন ভোট শতাংশ পাবেন যেটা কোনো একটি রাজনৈতিক দলকে অসুবিধায় বা সুবিধায় ফেলবে। নেপাল মাহাতো একটা ফ্যাক্টর বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। কংগ্রেসের এই আদি মুখ, এই ভরসাযোগ্য মুখ, এবারও তিনি টিকিট পেয়েছেন। ফলে লড়াইটা অনেক চিত্তাকর্ষক হবে বলেই মনে করছে বিশ্লেষকদের একাংশ। 2016 বিধানসভা নির্বাচন, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পায় 42.59%। ভারতীয় জনতা পার্টি ভোট পায় 5.96%। বাম কংগ্রেস ভোট পায় 47.16%। অর্থাৎ পয়লা নম্বরে ছিল বাম কংগ্রেসের। অর্থাৎ কংগ্রেস এবং বামেদের দুর্গ এই বাঘমুন্ডি। 2016 সালেও তৃণমূল কংগ্রেস তাদের দ্বিতীয় যে টার্মের নির্বাচন, অর্থাৎ 2011 সেই নির্বাচনেও ছিনিয়ে নিতে পারেনি, 2016 নির্বাচনেও ছিনিয়ে নিতে পারেনি এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র বাম কংগ্রেসের কাছ থেকে। 2 নম্বরে ছিল তৃণমূল, 3 নম্বরে ছিল বিজেপি, অন্যান্যরা 4 নম্বরে। অন্যান্যরা পেয়েছিল 4.29% ভোট। সেবার 2016 বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল 8,587। 8,587 ছিল তাদের বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান। পরবর্তীকালে কি হলো, কিভাবে ক্ষয়িষ্ণু হয়ে গেল বাম কংগ্রেস, চিত্রের পরিবর্তন কি ঘটল, চলুন একবার দেখা যাক। 2019-এর লোকসভা নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভা ভিত্তিক ফলাফল। ছবিটা ভালো করে দেখবেন। আগের স্ট্যাটিস্টিক্সটা দেখেছেন, এবার দেখুন। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ 24.11%, কমে গেল। বিজেপির উত্থান ঘটে গেল। বাঘমুন্ডি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি 50.82% ভোট পেল। এইখানেই মুখ থুবড়ে পড়ল 2019-এর লোকসভা নির্বাচনে। বাঘমুন্ডি বিধানসভা ভিত্তিক যে ফলাফল বা যে ভোট শতাংশ, সেখানে দেখা যাচ্ছে কোথায় 47% ভোট ছিল, সেখানে বাম কংগ্রেস চলে গেল 14.95%। মানে 30% কমে গেল। একটা জোট, সেই জোট এমন জোর ধাক্কা খেলো, 30% ভোট তারা লুজ করে ফেললো। বিশ্লেষকরা বলেন 2019-এর লোকসভা নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভায় বাম কংগ্রেসের ভোট, অর্থাৎ বাম ভোট চলে গিয়েছিল রামে, যে কারণে বিজেপির এই উত্থান। অন্যান্যরা পেল 5.17%। বিজেপি লিড নিল, যা আগে কোনো দিন হয়নি। বিজেপি পুরুলিয়ার মতো জায়গায় লিড নিল 52,708। এই কারণেই পুরুলিয়া থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। এটাই ফ্যাক্টর ছিল বিজেপির এই ড্রাস্টিক চেঞ্জ এবং উত্থান, এবং সেখানে একেবারে মাটিতে মিশে যাওয়া বাম কংগ্রেস ভোট 47% থেকে 14.95% পৌঁছে যাওয়া। পরবর্তী স্লাইড। এলো 2021-এর বিধানসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচন
প্রবল সাংগঠনিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ফলাফল হলো ভোট শতাংশ বাড়ল তৃণমূলের। 35.79% ভোট পেল তৃণমূল। বিজেপির ভোট শতাংশ 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে যেরাম লিড ছিল ঠিক সেরকমভাবেই পতন ঘটল। 50 থেকে চলে গেল বিজেপির ভোট শতাংশ 30.02। আবার খানিকটা বাম কংগ্রেস ঠেলা দিয়ে উঠল বলা যেতে পারে, 10% ভোট বাড়ল বাম কংগ্রেসের 24.74। আর এই বাম কংগ্রেসের ভোট বাড়ার ফলেই বিজেপির কিন্তু ভোট শতাংশ নিম্নমুখী হলো। আর যার ডিভিডেন্ড পেয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জয়ের ব্যবধান 13,969। এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক চেঞ্জ হলো এবং সেখানে তৃণমূল কংগ্রেস তাদের বিধায়ক পেয়ে গেল। এবারে নির্বাচনী লড়াইয়ে সুশান্ত মাহাতো নেমে পড়েছেন, নেপাল মাহাতো নেমে পড়েছেন, রোহিদাস মাহাতো নেমেছেন। প্রত্যেকের মতো প্রচারে ঝড় তুলেছেন, কিন্তু অঙ্ক কেউ ভুলে যাননি। তারা তাদের ভোট শতাংশটাকে মনে রেখেছেন। বিজেপি মনে রাখছে 2021-এর বিধানসভা নির্বাচনে তাদের কিভাবে ভোট শতাংশ কমে গিয়েছিল, 30.02% তারা ভোট পেয়েছিলেন। আর তৃণমূলও মনে রেখেছে 35.79% তৃণমূল পেয়েছিল, বিজেপির থেকে 5% ভোট পেয়েছিল। এবং তার ভালো ফলাফলের একমাত্র কারণ বাম কংগ্রেসের ভোটের খানিকটা আপ হওয়া। এবারেও কি সেই দিকেই তাকিয়ে থাকবে তৃণমূল? তৃণমূলকে এবার অপেক্ষা করছে। এবার তো আবার বাম কংগ্রেসের জোটও হয়নি, ফলে ভোট ভাগাভাগির একটা ব্যাপার রয়েছে। এই ভোট ভাগাভাগির ফলে বাম এবং কংগ্রেসের মধ্যে কার লাভ হবে, কার ক্ষতি হবে, না সেটা আমরা বলবো না, সেটা সময় বলবে। এবার পরবর্তী স্লাইড। 2024-এর লোকসভা নির্বাচন, বাঘমুন্ডি বিধানসভা ভিত্তিক ফলাফল। আবার তৃণমূলের খানিকটা হলেও পয়েন্ট কমলো, 35% থেকে 34.19% ভোট পেল তৃণমূল 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে বাঘমুন্ডি বিধানসভা ভিত্তিক ফলাফলে। ভারতীয় জনতা পার্টির কি হলো? ভোট শতাংশ আবার বাড়ল 39.52। বাম কংগ্রেস আবার 10% ভোট লুজ করলো। মানে অঙ্কের মতো যেন ওটা ফাড়া হচ্ছে আর কি, সাপলুডোর মতো খেলা। বাম কংগ্রেস পেল 14.02। বিজেপির লিড 11,240 ভোটে লিড নিল ভারতীয় জনতা পার্টি। ফলে এই কারণেই কিন্তু রোহিদাস মাহাতো বারবার দাবি করছেন যে এবার পরিবর্তন হবে। কারণ সাম্প্রতিকতম সময়ে লোকসভা নির্বাচনের নিরিখে বাঘমুন্ডি থেকে লিড পেয়েছে বিজেপি। এই লিডটাকে যদি ধরে রাখতে পারে বিজেপি, তাহলে বিজেপি মনে করছে তৃণমূল কংগ্রেসের থেকে বাঘমুন্ডি বিধানসভা তারা কেড়ে নিতে পারবে। চলুন এবার লাস্ট স্লাইড। নেপাল মাহাতো একটা ফ্যাক্টর। আবার বলছি, কংগ্রেস কতটা ভোট কাটলো, কতটা ভোট পেলেন কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের নেপাল মাহাতো, সেটা একটা ফ্যাক্টর। আর অবশ্যই গত বিধানসভার তুলনায় ভোট সামান্য কমার সম্ভাবনা তৃণমূলের। ফলে এটাও তৃণমূলকে যথেষ্ট চাপে রাখছে। 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ এসেছিল ঠিকই, সুশান্ত মাহাতো তিনি অনেক বেশি কনফিডেন্ট, এটাও ঠিক, কিন্তু এটাও তাকে মাথায় রাখতে হচ্ছে যে যদি ভোট শতাংশ কমে যায় তাহলে কিন্তু তৃণমূলকে বাঘমুন্ডি বিধানসভায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তা আপনারা কি মনে করছেন, এই কেন্দ্রে তাহলে এক্স ফ্যাক্টর কংগ্রেসের নেপাল মাহাতো? এই কেন্দ্রে কার জয়লাভ? তৃণমূল, বিজেপি, কংগ্রেস, নাকি অন্য বিকল্প কেউ? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান। লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভোটের হাওয়া আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভোটের হাওয়ার নতুন কোনো প্রতিবেদন নিয়ে। কিন্তু ততক্ষণ পর্যন্ত বাঘমুন্ডির মানুষ কি বলছেন কমেন্টে জানান আপনারা। কার দিকে পাল্লা ভারী, নেপাল মাহাতো, রোহিদাস মাহাতো নাকি সুশান্ত মাহাতো? আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে ভোটের হাওয়ার অন্য প্রতিবেদনে।